আমরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল দেখতে পাই, কিন্তু অতীতের ধারায় আমরা এটা সাথে সাথে বলি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য, আমরা এর ফলাফল প্রত্যাখ্যান করলাম। অতীতের সকল নির্বাচনে এটি হয়েছে। আমরা এবার বলেছি না, আমরা ইতিবাচক ধারা রাজনীতি করব। তবে সরকারি দলের দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইতিবাচক ধারা রাজনীতি করার সুবিধা তৈরি করতে হবে। তারা যতটা সুবিধা তৈরি করা যাবে, দেশ ততটাই লাভবান হবে। সংসদের ভিতরে কিংবা বাইরে সংঘাতের মধ্যে দেশের কোনো প্রকার হবে না। বরঞ্চ যদি আমরা সত্যিকার অর্থে জনগণকে ধারণ করে সমন্বয় করে রাজনীতি করতে পারি, সেটাই জনগণকে উপহার। গণতান্ত্রিক বিশ্বে এটি হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি, এটি গণতন্ত্রের সুন্দর। কিন্তু আমরা শিখে এসেছি না, বিরোধী দল মানে সবকিছুতে বিরোধিতা, আর সরকারি দল মানে সবকিছুতে দমন। ওই দুইটা থেকে বের হয়ে আসতে হবে। দমনও চলবে না, আর অন্য বিরোধিতাও চলবে না। এই দুইটা সমন্বয় চাই আমরা। প্রেসক্লাব অতীতেও সিলেটের অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে সামাজিক সংকট যখন সৃষ্টি হয়েছে, প্রেসক্লাবকে তখন আমরা নিগোসিয়েটরের ভূমিকায় দেখেছি। আমরা প্রেসক্লাবের কাছে এখন এই প্রত্যাশাটা আরো জোরদার করে দেখতে চাই যে তারা আগের চাইতে আরো ভালো ভূমিকা নেবে। সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের বারবারের যেটা অনুরোধ, আজকেও সেটা অনুরোধ, আপনারা আল্লাহর রাস্তায় কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন, সাহস করে বলবেন, যার বিপক্ষে যার পক্ষে তার কোন পাত্তাই দেবেন না, পাত্তাই দেবেন। এমনকি আমার বিরুদ্ধেও যদি কোনো কালো মানুষটা বলে দেবেন, এটা ডেকে রাখবেন না যে আমি আপনাদের একজন প্রিয় মানুষ, তাই একটু রেখে রেখে কথা বলি। একদম হয় আপনারা প্রকাশ করে দেবেন। আমি ব্ল্যাক হলে ব্ল্যাক, হোয়াইট হলে হোয়াইট। সিলেটের ঐতিহ্য আছে, ওই জায়গায় কিন্তু আমরা বিপদে পড়ি। আমরা বলি একটা, ডেলিভারি হয়ে আসে। এটা সিলেক্ট করবেন আমরা আসেন। সমাজের চতুর্থ স্তম্ভ বলা হয়েছে সাংবাদিক মহল। আমি বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D, মানে 4 ডাইমেনশনে দেখতে হবে। একটা পলিটিশিয়ান আর একটা হচ্ছে জার্নালিস্ট। পলিটিশিয়ান যদি এক চলা হয়, তাহলে সাধারণ মানুষ তার দ্বারা লাভবান হওয়ার কোনো সম্ভাবনা, সে শুধু তার নিজের স্বার্থ রাখে। আর সাংবাদিকরা যদি অনুরোধ ভাবে চারদিক থেকে কোনো জিনিসকে না দেখেন, তাহলে সমাজের সামনে পুরো চিত্রটা তারা তুলে ধরতে পারবে। খণ্ডচিত্র যখন তুলে ধরবে, তখন সমাজের বিভাজন, সংশয়, সন্দেহ এবং সংঘাত শুরু হবে। দুনিয়ায় দেখবেন কোন জাতিকে গ্রহণ করার জন্য এখন অস্ত্রের আগে এখন কিন্তু মিডিয়া ওয়ার হয়। এই মিডিয়া ওয়ার দিয়ে প্রকাশ করে ফেলা হয় তার প্রতিপক্ষ। মিডিয়া যে জায়গায় জাস্ট রোল প্লে করে, ন্যায্য রোল প্লে করে, সেই সমাজটা কিন্তু এগিয়ে যায়। আমরা দেখতে চাই যে মিডিয়া সরকারি দলের শুধু প্রশংসা করে, বরঞ্চ সরকারি দল কোনো জায়গায় স্লিপ কাটলে সাথে সাথে এটাও ধরে, যেদিন মিডিয়ায় কাজ করবে সেদিন মিডিয়া সত্যিকারে সরকারের বন্ধু হবে, সাহায্যকারী হবে, শুভাকাঙ্ক্ষী। আর যখন শুধু প্রশংসায় ভাষাতে থাকবে আর বলবে আচানক যা করেছেন তা কেউ করে নাই, এটা আপনার পক্ষে